আয়াতে কালিমা বলে ধরেছি সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে ব্যক্ত করেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা অবৈধ আপনার সম্পর্ক বা আপনার অবৈধ যে সম্পর্ক অর্থাৎ জিনা অশ্লীলতা কর্ম এই যে কাজ এই কাজের নিকটে তোমরা যেও না, কেননা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ এবং নিকৃষ্টতম খারাপ কাজ। আল্লাহর কালামুল্লাহ সূরা বনী ইসরাঈল 15 পারায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করলেন যে তোমরা এর নিকটে যেও না। এই আপনার কি বলছে আপনার শারীরিক আপনার যে খারাপ সম্পর্ক অবৈধ সম্পর্ক এই সম্পর্কের নিকটে আপনার দেহ কি বলছে আপনার যেন এই নিকৃষ্ট কাজ জিনার কাজ এই কাজের নিকটে তোমরা যেও না, কেননা এটা নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ। আমরা বিভিন্ন আপনার জায়গায় যাই, দেখবেন স্টেশনে যাই, স্টেশন গুলোতে যাওয়ার পরে দেখতে পাই লেখা থাকে ডেঞ্জার। পদ্ধতিতে অনেক সময় আপনাকে কারেন্টের পোলগুলোতে লেখা থাকে ডেঞ্জার, এর নিকটে যেন না। অনেক সময় স্টেশনের আপনার ওই কি বলছে আপনার সিঁড়িগুলোতে আপনার লেখা থাকে উপরে কারেন্টের তার আছে ডেঞ্জার। কেউ আপনার এই জায়গাতে উপরে কোথাও চাপাচাপি করিয়েন না, কারণ কারেন্টের তার রয়েছে, এই জায়গায় আপনার ক্ষতি হবে। কোন মানুষ যদি শিক্ষিত হয়, যদি তার আপনার মনুষ্যত্ব থাকে, যদি তার বিবেক ঠিক থাকে, যদি তার বিবেক দিক থেকে বিকলাঙ্গ না হয়, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে কি এই জায়গায় গেলে আমার ক্ষতি হবে, অতএব এই জায়গায় আমি যাব না। আর যদি মানুষের মানসিক দিক থেকে সে ফিট না থাকে, যদি আপনার সে এই দিকে তোয়াক্কা না করে আপনার যেন আরো এদিক ওদিক চাপাচাপি করতে যায়, তো দেখতে পাওয়া যাবে কি সে নিজেই আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সে আপনার যেন ওই আগুনের আপনার কি বলছে কারেন্টের তারের সঙ্গে আপনার যেন নিকটে গিয়ে নিজে আপনার ক্ষতি হয়েছে, মৃত্যু মুখে পতিত হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকত করলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না, এই অশ্লীল কর্মের নিকটে যেও না, কেননা এটা ফাহিশা কাজ, খারাপ কাজ এবং এটা নিকৃষ্টতম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে সাবধান করে দিলেন কি তোমরা এই কাজের নিকটে যেও না, কারণ খারাপ কাজ যদি যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, বর্তমান জামানায় আমরা বিশেষ করে আপনার শুধু যে আপনার শারীরিক সম্পর্ক হলেই জেনা হয় তা নয়, চোখের দেখাতেও চোখের জেনা হয়, মুখের বলাতে মুখের জেনা হয়, আরো বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের আমাদের জেনা হয়। আমরা হয়তো এটা বুঝতে পারি না। যারা মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার বয়স মাত্র 16 বছর, যার নাম হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের আপনার যুবক, রাসূলের আপনার সাহাবী, ইনি আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন একটা কাজের জন্য একদিন বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পরে সামনেই আপনার একটা জায়গায় বলে দেখলেন হাম্মাম, যাকে আরবিতে হাম্মাম বলে, বাংলাতে আমরা টয়লেট বলি বা আপনার কি বলছে বাথরুম বলি, গোসলখানা। এই গোসলখানাতে একজন মহিলা গোসল করছিল। জোরে হাওয়া আসার কারণে ওই মহিলার যে গোসলখানায় গোসল করছিল সেই গোসলখানার আপনার পর্দাটা উড়ে যায়, আর ওই মহিলার দিকে হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি চলে যায়। এই দৃষ্টি যাওয়ার পরে মনে মনে ভাবলেন আল্লাহুস সামাদ, আমি রাসূলের আশিক, আমি নবী মুস্তাফাকে মান্যকারী, আর আপনার কোন আপনার মহিলার থেকে এই রকম অবস্থায় তাকানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের কখনোই আদেশ দেননি। আমি কি ভুলটাই না আপনার করলাম, কি ভুলটাই না আমি আপনার করলাম। মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা
আলাইকুম আসসালামের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে আমি মুনাফিক হয়ে গিয়েছি, এর মনে হয় আপনার ওহী নাযিল হয়ে গিয়েছে। তার কতটা চিন্তা ভাবনা দেখেন একবার। আমরা তো দেখানো দূরের কথা, কত ধরনের খারাপ কর্ম করে আসি এবং বন্ধুদের সম্মুখে বলি, মজা নিয়ে আমরা আপনার কথাগুলো কি। আর তিনারা একবার দৃষ্টি দিয়েছে ওই গোসলখানার খানা থেকে, ওই সাহাবীর মনে চিন্তা ধারণা আল্লাহ সুবহান আল্লাহ এই আপনার যেন ওরা আপনার বড় মহিলার থেকে আমার দৃষ্টি চলে গেল, আমি আপনার এই মহিলাকে আপনার যেন লেবাস ছাড়াই আপনার দেখে ফেললাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি, এর ওহী মনে হয় নবী মুস্তাফার দরবারে আপনার পৌঁছে গেছে। বেলাদার মুআদ্দাস সামাইনে کرام, বর্তমান জামানার মানুষ আমরা বিভিন্ন গুনাহ করি, আর গুনাহ করার পরে যেন গর্ববোধ করি। কেউ জিনা করেছে, জিনা করে গর্ব করে আমি আপনার মহিলার সঙ্গে আপনার জিনা করেছি। কেউ নেশা করে আপনার বদনাম করে, কোট কোট ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে যে এটা যেন মানুষের সম্মুখে প্রকাশ করে আর গর্ববোধ করে। কেউ যেন আরো বিভিন্ন জিনিস পান করে, সেগুলো যেন আপনার গর্ববোধ করে। আর দুনিয়ার বুকে দম্ভ ভরে বিচরণ করে বেড়ায়। আল্লাহ রাসূলের সাহাবী যেমন আল্লাহকে ভয় করত দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে কতটা ছিল দেখুন, নবী মুস্তাফা মুহাম্মদের মধ্যে কতটা ছিল দেখুন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মনে মনে ভাবলো রব্বুল আলামিন আল্লাহ কি করে এই চেহারা নবী মুস্তাফার দরবারে দেখাবো, কি করে আপনার এই চেহারা নবী মুস্তাফার দরবারের সামনে গিয়ে দাঁড় করাবো, কি করে নবী মুস্তাফার সম্মুখে গিয়ে দাঁড়াবো। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ছেড়ে যায়, নবী মুস্তাফার দরবারে যেন আর যায় না। আমার নবী দয়াল মুস্তাফা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খোঁজ নিতে লাগলেন, বলে আমার সাহাবায়ে কেরামগণ বলো আমার সাহাবা কোথায় গেছে। তারা বলে এমন কাজে আপনার পাঠিয়েছিলাম, এমনই একটা কাজের মধ্যে পাঠিয়েছিলাম, আর সেদিন থেকে যেন সাহাবাকে আর দেখতে পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য যাবে নিয়ে গেলেন, দূরে একটা আপনার পাহাড়ের নিকটে গেলেন। আর যাওয়ার পরে একজন আপনার ছাগল চড়াচ্ছিল, ওই ছাগল চড়ানোওয়ালা ব্যক্তিটাকে যেন বলতে লাগলেন, বলে ভাই এই ধরনের একজন 16 বছরের যুবক যে আপনার যেন এইরকম চেহারা, এইরকম কালার, এইরকম আপনার যেন গঠন বৈশিষ্ট্য, একে কি তোমরা দেখেছো? ওই রাখাল যেন বলতে লাগলো, বলে জানি না কে, তবে আপনি যেমন ডেসক্রিপশন বর্ণনা করেছেন, যেমন তার শরীরের গঠন বর্ণনা করেছেন, যেমন তার আকৃতি আপনি বর্ণনা করেছেন, এই রকমই একজন যুবককে যেন দেখি এই পাহাড়ের মধ্যে এত কান্না করে, এই পাহাড়ের মধ্যে এত পরিমাণ অঝর নয়নে কান্না করে, জানি না কিসের জন্য কান্না করে, কিসের জন্য এত দুঃখ, এত কষ্ট। মাঝে মাঝে আমার এখানে আসে, আমার কবরির একটু দুঃখ পান করে আবার চলে যায়, আর যেন সারা দিন ধরে এই পাহাড়ের মধ্যে গিয়ে অঝর নয়নে কান্না করে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জিজ্ঞেস করলেন ওই বাচ্চাটা, ওই আপনার ছেলেটি কখন আসবে আপনি বলতে পারবেন? বলে সময় হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আসতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আরাম হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন হয়তো হতে পারে হযরত সাহাবা এই কারণে আপনার অপেক্ষা করতে লাগলেন। আর যেন আপনার দেখতে পেলেন হযরত সাহাবা পাহাড়ের দিক থেকে অশ্রু ভরা আপনার যেন কান্না, চোখে আপনার পানি ভরে আছে, যেন ঝরঝর করে কান্না করে আর এগিয়ে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবাকে বললেন, কিসের জন্য তুমি নবী মুস্তাফার দরবারে
দরবারে যাও না কেন? তুমি এত কান্না করো, যেন সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে গেল। আমার নবী দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে যায়, বলে ওগো নবী মুস্তাফার দরবারে নিয়ে যেও না, আমি গুনাহগার, আমি পাপিষ্ট, আমি যেন মুনাফিক হয়ে গেছি। নবী মুস্তাফার দরবারে ওহী চলে এসেছে, আমি হয়তো মুনাফিক হয়ে গেছি, অতএব নবী মুস্তাফার দরবারে নিয়ে যেও না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন, মস্তক নত করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর বলতে লাগে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যেন অনেক বড় আপনার ভুল করে ফেলেছি, অনেক বড় যেন পাপ করে ফেলেছি, অনেক বড় যেন গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি বড় ধরনের গুনাহ করেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবা, তুমি আমার যেন কোলের মধ্যে একটু মাথা দাও আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, বলে রব্বুল আলামিন যে ভুল করেছি মাফ করে দাও, আমার আল্লাহ তোমাকে যেন মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা যখন কোলের মধ্যে মাথা দিতে বললেন, বড় যেন খুশি হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এখন কি আপনার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসেনি? আমি মুনাফিক হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, পাপিষ্ট হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো সাহাবা, তোমার অন্তরে যে আপনার ইহসাস হয়েছে যে আপনার ভুল করে ফেলেছো, এই ভুলটা তুমি জেনে বুঝে করনি, বরং না জেনে করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে তোমার ইহসাস কে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ যেন এইটা তোমার সবচাইতে বড় পছন্দ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআদ্দাস সামাইন ইকরাম, এই ওয়াকিয়া আপনাদের সম্পর্কে তুলে ধরার কারণ হলো এটাই যে আমরা আপনার জেনে বুঝে প্রকাশ্যে কথা করি, তারপরেও দম্ভ করে দুনিয়াতে বিচরণ করি, আর আমাদের আপনার কখনো আফসোস হয় না, আমাদের দুঃখ হয় না, আমাদের কষ্ট হয় না যে আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি। এই রকম চিন্তা ধারণা মন মানসিকতা আমাদের নেই। কিন্তু বেরাদার, আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম অপ্রকাশ্যে আপনার না জেনে আপনার গুনাহ করে ফেলেছেন, ভুল হয়ে গিয়েছে, ওনারা এতটাই কান্না করতেন নবী মুস্তাফার দরবারে, নিজেকে আপনার যেন হাজির করার জন্য প্রস্তুত থাকতো না যে আমি নবী মুস্তাফার দরবারে কি করে এই চেহারা আপনার দেখাবো। মুআদ্দাস সাহাবায়ে ইকরাম, আল্লাহ কুরআন ব্যক্ত করে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া শাআ সাবিলা, তোমরা আপনার জেনার মতো এই অশ্লীল কাজের নিকটে তোমরা যেও না, কারণ যদি যাও এটা অশ্লীল কাজ, আপনার ফাহিশা কাজ, এবং ওয়া শাআ সাবিলা, এবং এটা নিকৃষ্টতম রাস্তা। অতএব তোমরা এখান থেকে বেঁচে থাকো, এই জেনা থেকে তোমরা আপনার নিজেকে হেফাজত রাখো। মুআদ্দাস সাহাবায়ে ইকরাম, আপনাকে আগেই বললাম যে শুধু আপনার শারীরিক সম্পর্ক মানেই জেনা নয়, বরং চোখের মাধ্যমে দেখে অন্তরে কোনো জিনিস যদি আপনি ভাবনা চিন্তা করেন, এটাও কিন্তু আপনার চোখের জেনা। আপনি হাতের মাধ্যমে, আপনার আরো বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গের মাধ্যমে কিন্তু আপনার জেনা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন হিসাব নিকাশ হবে, আপনার চক্ষু, আপনার হাত, আপনার পা, আপনার জিহ্বা, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে ব্যক্ত করবে। কি বলবে? চোখ ব্যক্ত করবে, বলে রব্বুল আলামিন, আল্লাহ এই ব্যক্তি আমাকে কোনদিনের তোরে যেন তোমার কালামুল্লাহ পড়িয়ে দেয়নি, কালামুল্লাহ আপনার দ্বারা যেন তেলাওয়াত করেনি, আমার দ্বারাই তোমার কালামুল্লাহ দিকে একবার দৃষ্টিপাত করেনি, বরং এই চোখের দ্বারাই যেন খারাপ জিনিস দেখেছে, ভিডিও সিনেমা দেখেছে, আরো বিভিন্ন খারাপ ভিডিও দেখেছে, এই চোখের মাধ্যমে যেন মহিলাদের দেখেছে, মনে খারাপ অনুশোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কে যেন আপনার হাত ব্যক্ত করবে, বলে রব্বুল আলামিন, আল্লাহ এই হাতের দ্বারাই মানুষের কাছে সুদ গ্রহণ করেছে, হাতের দ্বারাই মানুষের প্রতি জুলুম করেছে, হাতের দ্বারাই মানুষের প্রতি অত্যাচার করেছে, হাতের দ্বারাই যেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল
কোনো গরিব দুঃখীদের তিনদের মাথায় হাত বুলিয়ে দেয়নি, এই হাতের দ্বারাই কোনোদিন দান খয়রাত করেনি, হাতের দ্বারাই কোনোদিন যাকাত প্রদান করেনি, হাতের দ্বারাই কোনোদিন তোমার কালামুল্লাহ অঙ্কলিগুলো বুলিয়ে দেয়নি, পবিত্র করে দেয়নি। আপনার জিহ্বা সেদিন ব্যক্ত করবে রব্বুল আলামিন, আল্লাহ গো এই আপনার মুখের মাধ্যমে যারা বিপদ করেছে, মুখের মাধ্যমে পরনিন্দা করেছে, এই জিহ্বার মাধ্যমে আপনার যেন পরচর্চা করেছে রব্বুল আলামিন, আল্লাহ গো এই মুখের মাধ্যমে জিহ্বার মাধ্যমে কোনদিন তোমার কালামুল্লাহ তেলাওয়াত করেনি, তা যেন ব্যক্ত করবে রব্বুল আলামিন। আল্লাহ গো আমাকে খারাপ পথে পরিচালিত করেছে, সিনেমার হলতে নিয়ে গিয়েছে, ভিডিও হলতে নিয়ে গেছে, বিভিন্ন পার্কে নিয়ে গেছে, খারাপ স্থানে নিয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহ কোনদিনের পরে যেন আমাকে হেঁটে তোমার মসজিদের দিকে, তোমার ঘরের দিকে কোনদিন এগিয়ে নিয়ে যায়নি। আর আল্লাহ রব্বুল আলামিনকে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে, আর সেদিনকে জাহান্নামে যাওয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনি যখন জিনা করেন, গুনাহ করেন, আপনি মনে করেন চার দেওয়ালের মধ্যে আপনি আছেন, কেউ আপনাকে দেখতে পায় না, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যাদের জন্য ব্যাঙ্গালোর গেলেন, যাদের জন্য মুম্বাই গেলেন, যেই বডি আপনার সুস্থ রাখার জন্য সারা প্রান্ত দেশ ঘুরে গেলেন, সমস্ত জীবনের ইনকাম খরচ, আপনার ইনকাম সমস্ত কিছুকে খরচ করলেন, ব্যয় করলেন, ওই বডি আপনার সেদিনকে সাক্ষী দেবে। সেদিনকে আমার আফসোস আর শেষ থাকবে না, সেদিনকে বলবেন ইয়া লাইতানি ইয়া লাহাফিন, হায় আমার আফসোস, হায় আমার পরিতাপ, আমি কেন সেদিনকে বুঝতে পারিনি যে আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমি গুনাহ করেছিলাম, মনে মনে ভেবেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, কিন্তু আপনার সবাই জানে। আল্লাহর কিতাব সেই আপনার আমলনামা দেবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিব। পরে তোমার আজকে এই কিতাব, এই কিতাবের মধ্যে তুমি কি করেছো, কার মেরে খেয়েছো, কাকে আঘাত করেছো, কাকে কষ্ট দিয়েছো, কার বিপদ করেছো, কার চগলখড়ি করেছো, পরনিন্দা পরচর্চা করেছো, সমস্ত বিষয় তোমার আজকে লেখা আছে। সেদিনকে আমরা দুনিয়ার মানুষ আজকে বলি, অনেকের ব্যাপারে অনেক কিছু কথা বলে দিয়ে আর বলে আমি তো আপনার সেই ব্যাপারে জানি না, আমরা জাহেল মানুষ, এইরকম অনেক মানুষ বলে ফেলে। কিন্তু সেদিনকে আর ওই রকম কোন বলার অবকাশ থাকবে না, আমি জাহেল মানুষ। সেদিনকে আল্লাহ বলবে কাফা, তুমি যথেষ্ট তোমার কিতাব পড়ার জন্য। কোন মাস্টার, কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার দরকার হবে না আজকে তোমার কিতাব পড়ার জন্য। কাফা, তুমি যথেষ্ট। দেখো আজকে তোমার কিতাবের মধ্যে তুমি কি করেছো, তুমি কোন কোন কর্ম করেছো, কোন কোন খারাপ কাজগুলো করেছো, প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপনার সেদিনকে হিসাব দেওয়া হবে। ওয়াদার সময় বিক্রম, এই কারণে আমরা যুবকরা ফোনের মাধ্যমে বিভিন্ন মহিলাদেরকে ফোন করে বিভিন্ন আপনার অশ্লীল কথাবার্তা আলোচনা করা, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে খারাপ জিনিসগুলো দর্শন করা, আপনার আরো আপনার মহিলাদেরকে দেখে আপনার যারা আজকে বিভিন্ন অনুশোচনা করা, এইগুলো কিন্তু জেনার মধ্যে পড়ে। অতএব আমরা অবশ্যই নিজের নাফসের প্রতি জিহাদ করব, আর নাফসের প্রতি জিহাদ করে এই সমস্ত খারাপ কর্মগুলো থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি আমরা বিরত রাখতে পারি এবং তাহলে সাকসেস পরে তাহলে জান্নাতের অধিকারী হতে পারবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।